وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু জোরে পড়েন আর একটু সাউন্ড বাড়ান ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মাদ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না ঠিক কি না আমরা রাসূলকে অন্তরে ভালোবাসি না মুখে ভালোবাসি অন্তরে ভালোবাসি কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই পড়ি আমিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা জেলার ফুলতলা থানার অন্তর্গত ডাউকোনা অঞ্চলের প্রত্যেকটা মানুষের রক্ত ঘামানো অর্থ এবং বিবেক বুদ্ধি দিয়ে এই অঞ্চলের সূর্য সন্তান প্রবাসীদের অর্থায়নে চাকরিজীবী যুবক এবং বন্যায় কবলিত মানুষের এক এক মুঠ চালের বিনিময়ে আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমার প্রিয় বড় ভাই জনাব আব্দুল কাদের আল্লাহ তাআলা তার গোলামকে কবুল করুন সবাই পড়ি আমিন আল্লাহ তাআলা তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন সবাই পড়ি আমিন আর একটু জোরে পড়ুন আমিন আরো উপস্থিত আছেন এই অঞ্চলের আইম্মায়ে মাসাজিদ খুতবায়ে মাসাজিদ উলামায়ে ইকরাম যাদের জুতা বহন করার যোগ্যতা আমি মাহমুদুল হাসান বিন মাহাদির নাই আর উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া মানুষ যারা আল্লাহ তাআলার রাসূল ঘোষণা দিয়েছে আল কাসিবু হাবিবুল্লাহ প্রত্যেকটা শ্রমিক প্রত্যেকটা পেশাজীবী আল্লাহ রাসূল বলেন আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ এই আপনাদেরকে আমি সামনে নিয়ে মহান মুনিবের দরবারে প্রশংসায় পঞ্চমুখ হতে চাই সবাই মিলে আওয়াজকে উঁচু করে আমাদের মহান মালিককে খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে এই ডাউকোনার জমিন থেকে হিলফুল ফুজুলের সকল ভাইদেরকে নিয়ে আমরা শুকরিয়া আদায় করছি নত শিরে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা দুরুদ আর সালাম প্রেরণ করছি মানবতার মহান আদর্শ সাইয়্যিদুল মুরসালিন
শাফিউল মুজনাবিনের উপর, যে নবীর উপরে কেউ যদি দুরূদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে পড়বে, ওই দিন উম্মতের ব্যারিস্টার হিসাবে যিনি শাফাআ করবেন, সেই রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে সবাই পড়ছি এই বাংলার জমিন থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা, 1971 সনে দেশ মাতৃকা স্বাধীনতা সংগ্রামে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ বাংলার জমিনটাকে আজাদ করেছিলেন, এবং 2024 সালে এই জুন জুলাইয়ের বিপ্লবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করেছিলেন, এক ঝাঁক ছাত্র নামক আবাবিল দ্বারা এ বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছেন। আসুন সবাই মিলে সেই সমস্ত শহীদ ভাইদেরকে শহীদের নজরানা দান করছি। আমরা পড়ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই 24-এর এই বিপ্লবী আল্লাহ তাআলার অজর ধারায় রহমত নামক এই ছাত্র নামক আবাবিলদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই পড়ি আমিন। আরেকটু জোরে পড়ুন আমিন। আরেকটু জোরে পড়ুন আমিন। উপস্থিত আছেন এই অঞ্চল থেকে বিভিন্ন আল্লাহ সম্মানিত ব্যক্তি, আল্লাহর খুবই প্রিয় ব্যক্তিগুলা, এবং আমার বাম পাশে পর্দার অন্তরালে আমার ভালোবাসার কলিজার টুকরা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর মস্তিষ্ক কামনা করছি। সবাই পড়ছি আমিন। আরেকটু জোরে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি মাহমুদুল হাসান বিন মেহেদি, কোনো যোগ্যতা আমার নাই, এরপরেও আপনারা ভালোবেসে পর পর একই স্টেজে একই জায়গায় 3 বার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা মহান মুনিবের দরবারে আমি আমার এই আলোচনার জন্য মহান মুনিবের কাছে একটু সাহায্য প্রার্থনা করছি। মুনিব, আমার সামনে যত মানুষ মূল্যবান সময় নষ্ট করে এই জান্নাতের বাগানে বসেছে, আল্লাহ তাআলা তাদের খোরাক হিসাবে, তাদের পাথেহ হিসাবে এই পথহারা জাতির জন্য আমার কণ্ঠকে আপনি কবুল করুন। সবাই পড়ি আমিন। আসুন প্রিয় ভাইরা, আমরা এদিকে ওদিকে না গিয়ে সরাসরি আমরা আজকের এই মূল্যবান আলোচনা শুরু করি। আমরা আজকের এই আলোচনা থেকে বিগত 2 বছরের আলোচনা টেনে এনে আজকে তার সার টানতে চাই। আর জানি না এই অঞ্চলে আসবো কিনা, এজন্য আমরা আজকের আলোচনার মূল একটি সাবজেক্ট নির্ধারণ করেছি। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? একটু জোরে বলেন। আপনারা কি আমার উপরে রাগ করতেছেন? তা যে আওয়াজ, মনে হচ্ছে যে একবারে খুবই মন খারাপ, আমার দৈরে বাইন্দা এনে বসাইছে, আর আপনারা কমিটির উপরে রাগ করতেছেন। কারে নিয়ে আসছে? বারবার একই মুখ, ভাল লাগে না এরকম নাকি? আমি কিন্তু আপনাদের ভালোবাসায় সেই মাগরিবের পর চলে আসছি, যে আমি এলাকার সন্তান হয়ে গিয়েছি, আলোচক না। তাহলে যতক্ষণ আলোচনা চলবে শব্দ করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে একটু বলেন তো, মুখস্থ করি। ভাই হাইছেন না, এটা জান্নাতের বাগান ভাই। আসলে আমি সত্যি কষ্ট পাই যে আইয়ামে জাহিলিয়া, বিগত দিনে তো বলছি আপনাদের, তো এই যে নব্য জাহিলিয়াত চালু হয়েছে, কোরআনুল কারীমের মাহফিল, এটা একটা ইবাদত চলছে। কথা বলেন ঠিক কিনা ভাই? তো ইবাদত চলছে, এটা জান্নাতের বাগান, এটা দুনিয়ার কোনো জায়গা না। এখানে যারা কথা বলতে আসবেন আল্লাহ কবুল করবেন তাই কথা বলবেন, কিন্তু এই ময়দানটাকেও এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর শ্রোতা, এক শ্রেণীর কমিটি এটাকে কুলুষিত করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আমি সাতক্ষীরার ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে একজন আলোচককে আলোচনা শেষে রুমের ভিতরে নিয়ে ঢাপ ঢুপ করে ধুলাই দিছে। কি দিছে? ধুলাই দিছে। আমি অন্তর থেকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মিডিয়ার ভাই কালকেই ছাড়বে। প্রিয় সাতক্ষীরাবাসীকে, আপনারা একবারে উম্মতের জন্য একটা কল্যাণকর কাজ করেছেন। যে বক্তারা একটা ডেটের জন্য এই 1 ঘন্টা কথা বলার জন্য 1,60,000 70,000 টাকা কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট তো করেই, এরপরে তারা যেদিন ডেট নিবে ওই দিন 10,000, এরপরে মাহফিলের দিন দুপুরে জোহরের আগে যদি 50,000 না দেওয়া হয়, 60,000 না দেওয়া হয়, গাড়ি স্টার্ট হবে না। এমন বক্তাদের ধরে মাঝে মাঝে ধোলাই দেওয়ার দরকার আছে না নাই?
শুধুমাত্র শেখ হাসিনা আর উবাইদুল কাদেরের দোষ, বক্তাকে কোনো দোষ নাই না? এই কথা বলেন না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। একজন ইঞ্জিনিয়ার কত কষ্ট করে পড়ালেখা করছে। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সামান্য পর্যায় সরণি মুখস্থ করতে যায় গায়ের ঘাম ছুটে যায়। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরোনিন, বোরন, কার্বন, নাইট্রোজেন, এই যে একটা কথা, এই করে রাত জেগে একজন ইঞ্জিনিয়ার হচ্ছে, একজন ডাক্তার হচ্ছে। তারাও 1 ঘন্টায় কখনো 70-80 হাজার টাকা নেয় না? নেয়। একজন আলেমকে আমরা সর্বোচ্চ সম্মান করব। তাকে 1 লক্ষ হোক, 2 লক্ষ হোক, হেলিকপ্টারে হোক, ফুলের মালা দিয়ে হোক আনবো, কিন্তু এভাবে গরু কেনা বেচার মতো করে কন্ট্যাক্ট করে আগে না দিলে গাড়ি স্টার্ট হবে না, এটা সম্ভব? এজন্য এই হচ্ছে বক্তার ত্রুটি। আর কমিটিরও কিছু ত্রুটি আছে। নামাজ নাই, রোজা নাই, তারা ফলো করে যে ওই পাড়ায় অমুক বক্তা আসছে, কত দিয়ে? কোরবানির গরুর মতো, যে 70,000 টাকার গরু আসছে ওই পাড়ায়, আমরা 90,000 টাকার করবো। কথা বলেন? আর কথা বলেন না কেন? এই যে কোরবানির গরুর মতো আমাদেরকে নিয়ে পাল্লা প্রতিযোগিতা চলছে। নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, একবারে সারা রাত মেলার মতো করে আলোচনা শুনে ফজরের নামাজও পড়ে না। আসে না? নাই? জোরে বলেন। তাহলে এই জাতীয় আলোচক দিয়ে, এই জাতীয় কমিটি দিয়ে, এই জাতীয় শ্রোতা দিয়ে কোনো লাভ হবে না। এজন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা ইবাদতের ময়দান, জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখান থেকে যা যা শুনবো এগুলো শিখে নিব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা একটু মুখস্থ করি। আজকে আমরা একটা সূরার ছোট্ট একটি আয়াত থেকে আলোচনা করতে চাই। এই সূরাটি 103 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব। এই সূরাটি পবিত্র কোরআন আল কারীমের কয় নম্বর সূরা? জোরে বলেন। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। এই আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে আমরা কথা বলতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও ফুলতলাবাসী, ও খুলনাবাসী, কান খুলে শুনে নাও। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও। মানুষের ভিতরে যারা ঈমান আনয়ন করেছো, মানুষের ভিতরে যারা মহান মালিককে মালিক বলে মেনে নিয়েছো, মুখে স্বীকার করেছো, অন্তরে বিশ্বাস করেছো, কাজে পরিণত করেছো, তোমরা যারা বিভিন্ন বিপদ, অত্যাচার, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও আল্লাহর প্রত্যেকটি সিফাতকে, আল্লাহর সকল ইবাদতকে, আল্লাহর হুকুমকে যারা, আল্লাহর সত্তাকে যারা অন্তরে লালন করেছ, মুখে স্বীকার করেছ, সঙ্গে সঙ্গে কাজে পরিণত করে মানুষকে দেখিয়েছ, আল্লাহকে খুশি করে দিয়েছ, রাসূলের অনুসরণ করে রাসূলের দেখানো পথে চলেছ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত করেছ, আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করেছ, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমলকে নষ্ট করো নাই। আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে দিতে চাই, তোমরা যারা ঈমানদার, ও আমার প্রিয় ভালোবাসার ঈমানদারেরা, শুনে নাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দিয়ে আজকে একটু ওয়ার্নিং দিতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। বুঝেছেন এইটুকু? জোরে বলেন, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, মিটার দিয়ে দিয়েছে। আমরা যেমন জ্বর আসলে থার্মোমিটার দিয়ে জ্বর মাপি, আল্লাহ তাআলা ভয়ের একটা মিটার দিয়ে দিয়েছে। ও ফুলতলাবাসী শুনে নাও, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুর কাছে যেও না, মৃত্যুবরণ করো না, মরো না, মারা যাও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
যতক্ষণ পর্যন্ত খাঁটি আত্মসমর্পণকারী মুসলমান না হও। সুবহানাল্লাহ। ডাক দিচ্ছে কাদের? জোরে বলেন। ঈমানদারদের ডাক দিচ্ছে। ডাক দিয়ে বলছে, এ যেন ডাক দিচ্ছে যে ও শিক্ষক, আপনি যথাযথভাবে পড়েন এবং ছাত্র হন। বোঝেন নাই ব্যাপারটা? কাদেরকে ডাক দিল? শিক্ষককে। কি হইতে বলছে? ছাত্র। কি চমৎকার কথা! আল্লাহ ডাক দিয়েছে ঈমানদারদেরকে, ডাক দিয়ে বলছে যথাযথভাবে ভয় করো। মৃত্যুর কাছে এসো না, কবরে এসো না, খাটিয়াতে শুইও না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হও, আত্মসমর্পণকারী না হও। এই কথাটুকু ভাবলে আমার মনে হয় আর জীবনে গুনাহের কাজে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়েছে ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ও ঈমানদার, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। ঈমানদার যদি ভয় করে, ঈমানদার ভয় করার পরে ঈমানদারের যে জীবন পরিচালিত হয়ে যাবে প্রকৃত মুসলমান হওয়ার পরে, ওই ঈমানদার যদি টয়লেটেও যায়, টয়লেটটাকেও আমার আল্লাহ ইবাদতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান যদি হয়, তাফসীরের বর্ণনায় এসেছে একজন ব্যক্তি যদি প্রকৃত মুসলমান হয়ে যায়, এখানে কথা হচ্ছে কেন বুঝলাম না। এদিকে এই একবারে সবাই সামনে আসতে হবে, নাইলে বাড়ি চলে যাইতে হবে। ভাই, উল্টা পাল্টার দিন শেষ। একবারে সামনে আসেন, নাইলে বাড়ি চলে যান। সহজ হিসাব এটা। ইবাদত চল। ভাই একটু আগায় আসেন। ভাই অনেক লোক আসবে, একটু আগায় আসেন, আগায় আসেন। ভাই রাস্তায় যারা আছেন, রাস্তায় যারা আছেন আপনারা সবাই ভিতরে চলে আসেন। তাহলে ভাই আমরা মূল আলোচনায় চলে আসি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ও ঈমানদারেরা, তোমরা না আমার খুবই প্রিয় মানুষ, তোমরা না আমাকে মেনেছো, তোমরা না রোজা রাখছো, তোমরা না হজ করছো, তোমরা না যাকাত দিচ্ছ, তো এত কিছু তোমরা যারা করছো, তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তাসবিহ, আমাদের তাহলিল সব কিছু ঠিক থাকলেও আমরা এখনো মুসলমান হতে পারি নাই। সোজা হিসাব, যারা হজ করতে গিয়েছে সৌদি আরবে, তারা জান্নাত অন্বেষণ করে মানবতার কল্যাণে, মেহমানকে মেহমানদারি করিয়ে, মানুষকে হেল্প করে, উপকার করে। কথা বলেন ঠিক কিনা? বাইরের দেশের মানুষকে হাদিয়া দিয়ে, মানুষকে উপটৌখন দিয়ে। রাস্তায় প্রচুর ভিড় করতেছে, ছেলেপেলেরা আড্ডা দিচ্ছে। ভাই গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তার উপরে যারা আছেন, এখন তো আর ছাত্রলীগ নাই, তার মানে চরম বেয়াদব তো থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা যদি ছাত্রলীগ হয়ে থাকেন, আর ওসি স্যার আসতেছে, হয়তো বা আধা ঘন্টা সময় লাগবে, তো ইনশাল্লাহ আমরা যথাযথ ব্যবস্থা নিব। দুইটা অপশন, হয় ভদ্রভাবে বাড়ি যাইতে হবে, নাইলে এইখানে এসে বসতে হবে। রাস্তায় লম্পটগিরি করা যাবে না। যাবে? কোনো নষ্টামি করা যাবে না। ভদ্রভাবে যেই হোক না কেন, হয় বাসায় আসতে হবে, এই মাহফিলে আসতে হবে, নাইলে বাসায় যাইতে হবে। আজকে কমিটির ভাই যারা আছেন শক্ত হাতে দমন করেন। সম্মানিত ভাইরা, এদিকে আপনাদেরকে আমি যদি কিছু না দিতে পারি, তাইলে আমার আসা যাওয়াই তো খালি খালি হবে। কথা বলেন। এই জন্য আমরা আসুন একটু গুছিয়ে আমাদের জীবনটাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে একটু মোড় দিতে পারি কিনা। আমি সহ পারবো না ইনশাআল্লাহ? তো আমাদেরকে ডাক দিয়ে বলছে, কারণ আল্লাহ তাআলা জানে এই যে বহির্বিশ্বে যারা হজ করতে যায়, বিভিন্ন সফরে যায়, তারা দেখেছে তারা একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে মেহমানদারি করায়, মানবতার কল্যাণে কিভাবে কাজ করে। মানুষকে খাওয়াতে পারলে, মানুষকে কিছু দান করতে পারলে, মানুষকে কিছু হাদিয়া দিতে পারলে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি, আমরা জমির আল ঠেলে, একজন ভাইকে কষ্ট দিয়ে, একজন ভাইয়ের ক্ষতি করে, একজন ভাইকে আঘাত করে, একজন ভাইয়ের সম্মানহানি করে,
একজন ভাইয়ের বিপদ ডেকে এরপরে নামাজে যায় আল্লাহরে খুঁজি, কথা বলেন, জোরে বলেন। অনেক নামাজি আছে যে নামাজিগুলা নিজের ভাইকে জমি দেয় নাই। অনেক নামাজি আছে বাকি খেয়েছে, বাকি দোকানদারের পয়সা দেয় নাই। অনেক নামাজি আছে আল্লাহর যে সৃষ্টি, যে মাখলুক রয়েছে, পশু রয়েছে, পাখি রয়েছে, তাদের যে হক আছে হক পর্যন্ত আদায় করে না, অথচ নামাজে যায় একবারে মাগরিবের তেইশা পর্যন্ত শুধু জিকিরই করে, কথা বলেন। ওই জিকির কাজে আসবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদল মানুষ মসজিদে নামাজের পরে বসে আল্লাহর জিকির করছে। এরপরে আসরে আসছে, দেখে যে জিকির করছে। মাগরিবে আসছে, দেখে জিকির করছে। পরের দিন ফজরে আসছে, দেখে নামাজের পরে জিকির করে। তো উনি ডাক দিয়ে বললেন যে ভাই, আপনাদের রিজিকের ব্যবস্থা করতে হয়, সারাক্ষণ যে মসজিদে রিজিকের ব্যবস্থা করতে হয়। বলে যে আমরা এই যে জিকির আজগার করছি, এই অঞ্চলের মুসল্লিরা আমাদেরকে বিভিন্ন ভাবে খাবার দিচ্ছে, এটা খাচ্ছি। উমরে ফারুক ডাক দিয়ে বলেন, সহি ঘটনা যে ফজরের পরে আমি যে আজকে তোমাকে ধরেছি, আমি জোহরের পরে নামাজ ছাড়ার জন্য তোমাকে মসজিদে না দেখি। তুমি কাজ করো, নিজের হক আছে, পরিবারের হক মিটাও। সুবহানাল্লাহ পড়েন। যদি কোনো ব্যক্তি, ও ফুলতলাবাসী শুনে নেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে মানবতার কল্যাণে মানুষের উপকার হয় এমন কোনো কাজ আল্লাহকে খুশি করার জন্য করে, যতবার বাদামও যদি বিক্রি করে, ভ্যানও যদি চালায়, যদি কুলিও হয়, যদি অফিসের শিক্ষকও, স্কুলের শিক্ষকও হয়, উনি যাই করুক না কেন হালাল পথে করলে যতবার তিনি আল্লাহ আল্লাহ মানে বাদাম বাদাম বলে চিৎকার দিবে, ততবার আমার আল্লাহ বলার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এটাই মুসলমান, এটাই ইসলাম। মুসলমান হইতে গেলে ইবাদত শুধু মসজিদে করতে হবে না। এ মসজিদ আল্লাহর জমিন ও আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? এ মসজিদ ও আল্লাহর, ভূখণ্ড আল্লাহর। আল্লাহ তাআলার সূর্য নিয়ে আমরা বেঁচে আছি, চন্দ্র নিয়ে বেঁচে আছি, অক্সিজেন নিয়ে বেঁচে আছি, নাইট্রোজেন ছেড়ে বেঁচে আছি। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর জমিনে ইকামতের দিনের কাজ হবে, কথা বলেন ঠিক কিনা? মসজিদে যেমন আল্লাহর কথা চলে, সমাজেও তেমন আল্লাহর কথা চলবে, কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি দাদা? বলবো। অবশ্য বল। একজন শিক্ষক ক্লাসে এসে বলছে, ছাত্ররা এতদিন তোমাদেরকে কি শিখিয়েছি দেখি আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। আগামীকাল সবাই বাসা থেকে সুন্দর করে একটা কুমিরের রচনা লিখে নিয়ে আসবা। কিসের রচনা? জোরে বলেন। কুমিরের রচনা লিখে নিয়ে আসবা। ছাত্র বাসায় গিয়ে লিখছে যে রচনা কুমির। কুমির একটি জলজ প্রাণী, কুমিরের পা আছে, কুমিরের শরীরে ইয়া বড় বড় কাটার মতো আছে, কুমিরের চোখ আছে, নাক আছে, এবং কুমিরের লম্বা একটা লেজ আছে। এই কুমিরের যে লম্বা লেজ আছে, স্যার এই লেজে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, এভাবে 3 পৃষ্ঠা লিখছে। কয় পৃষ্ঠা? শুধু খাস কাটা, খাস কাটা। কারণ শিক্ষা ব্যবস্থা তো তাই ছিল, আরে যে যা পারো তাই লেখো, মার্ক আসবে, কথা বলেন। আর কথা বলে না কেন? ছাত্র দেখে যে মূল উত্তর আসছে হচ্ছে মাত্র মানে 3 লাইনে, আর 3 পৃষ্ঠায় দিছে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা। আপনি গুনে দেখেন। বলে ছাত্র মানুষ করা গেল না। পরের দিন বড় আশা নিয়ে লিখছে যে ছাত্র এতে কাজ হবে না, তুমি গরুর রচনা লিখে নিয়ে আসবা। কিসের রচনা? তো বাসায় গিয়ে উনি লিখছে যে গরুর 4টি পা আছে, 2টি কান আছে, 2টি চোখ আছে, গরুর 2 পাটি দাঁত আছে। গরু একটি নদীর পাশে বেঁধে দেওয়া হয়েছিল, ঘাস খেয়েছে। হঠাৎ করে জোয়ারে পানি আসছে, পানি আসার পরে গরুর পাশে ছোট্ট একটা গর্ত ছিল, এই গর্তে একটা কুমির আসছে। স্যার আপনি তো জানেন কুমির একটা জলজ প্রাণী, কুমিরের চোখ আছে, নাক আছে, কুমিরের পা আছে, কুমিরের ইয়া বড় একটা লেজ আছে, খাস কাটা, খাস কাটা, খাস কাটা। বোঝেন নাই মনে হয়? কি আসব বিপদে পড়লাম। বলতেছে আগামীকাল একটা বিল্ডিং এর রচনা নিয়ে আসবা, দেখি খাস কাটা কই পাও। বলতেছে স্যার আমাদের আব্দুল কাদের ভাই টিবি হসপিটালে যখন চাকরি করছে, উনি অবসর পেয়ে গ্রামে ফুলতলায় একটা বাড়ি করছে,
নিজের জীবন সুন্দর করার জন্য নদীর কূলে, কোন কূলে? নদীর কূলে। এই যে বাড়ি করছে স্যার, হঠাৎ বিকট এই যে বৃষ্টিতে প্রচুর বন্যার পানি হয়েছে, বন্যার পানি হওয়ার পরে বাঁধ ভেঙে গিয়ে আব্দুল কাদের ভাইয়ের যে পুকুর ছিল, ওই বিল্ডিং এর সামনের পুকুরে একটা কি ঢুকছে? ওয়াজ বুঝে ফেলছে। কি ঢুকছে? কুমির ঢুকছে। স্যার আপনি তো জানেন কুমিরের চোখ আছে, নাক আছে, কুমির একটা জলজ প্রাণী, কুমিরের লেজ খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। স্যার বলে ওই চাকরি ছাড়বো, নাইলে তোর খাস কাটা বন্ধ করবো, আগামীকালে এমন এক রচনা দিব তুই কল্পনা করেও খাস কাটা আনতে পারবি না। তাহলে কি রচনা? কয় পলাশির যুদ্ধ। কিসের যুদ্ধ? কয় পলাশির যুদ্ধ। বলে স্যার এটা সুন্দর একটি পয়েন্ট দিয়েছেন। বলছে পলাশির যুদ্ধ শুরু হয়েছিল 1558 সালে না 1858, যাই হোক 1857 সালে। তো এই যে স্যার পলাশির যুদ্ধ শুরু হলো, এই যে নবাব সিরাজউদ্দৌলা ঘসিটি বেগমকে বিশ্বাস করলো, এরপরে তিনি বিশ্বাস করলেন মীর জাফরকে। স্যার রাজনীতির ভাষায় বলে কি যে খাল কেটে কি আনা, আরে কথা বলে না, খাল কেটে কুমির আনা। এই যে নবাব সিরাজউদ্দৌলা খাল কেটে কুমির আনলো, অর্থাৎ মীর জাফরকে বিশ্বাস করলো। স্যার আপনি তো জানেন কুমিরের লেজ এয়া বড় একটা, কুমিরের লেজ খাস কাটা খাস কাটা। সুতরাং ভাই শুনে নেন, গল্প হলেও বিগত 17টি বছর আমাদেরকে খাস কাটা গল্প শুনিয়েছে। কোথাও হামলা হলে মামলা হলে কুমিরের লেজের মতো বলেছে ওটা জামাত বিএনপির কাজ। কথা বলেন ঠিক কিনা? অন্যায় হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, ধর্ষণ হয়েছে, চুরি হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। আর খাস কাটা গল্পের মতো এই সমস্ত হলুদ মিডিয়া দিয়ে আমাদেরকে খাস কাটা গল্প শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আদেশ শেখ হাসিনা পালানোর পরে আমরা দেখেছি এটা খাস কাটা আওয়ামী লীগ বিএনপি জামাত করে নাই। সকল অপকর্ম, হত্যা, গুম, খুন, বাচ্চাদেরকে কোলে ফেলে গুলি করা, আবু সাইদের বুকে তাজা রক্ত দেওয়া, মুগ্ধকে হত্যা করা, নির্মমভাবে আলেমদেরকে ঝুলিয়ে রাখা, আল্লামা সাইদিকে হত্যা করা, এগুলো সব খাস কাটার গল্প না, এগুলো আওয়ামী লীগ আর আওয়ামী লীগের দোসর করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা রাগ করলেন আমার উপরে? সত্যটা জানাতে হবে না? জোরে বলেন। কয়েকদিন আগে একটা পেপার আসছে, সামান্য 6 বছরের বই ছাপাইতে গিয়ে 150 কোটি টাকা চুরি হয়েছে। কত কোটি টাকা? এটা কোনো রাজনীতি না, এটা হচ্ছে বাস্তবতা। কারণ মূসা আলাইহিস সালামের জীবনের উপরে কথা বলতে গেলে ফেরাউনের জীবনে আসবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের উপরে কথা বলতে গেলে নমরুদকে ছেড়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা আহমেদ শফি, আল্লামা সাইদির পক্ষে কথা বলতে গেলে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে ছেড়ে কথা বলা যাবে না। এজন্য সম্মানিত ভাইরা শুনে নেন, যারা মজলুম তাদের পক্ষে আল্লাহ থাকে, যারা জালিম তাদেরকে আল্লাহ ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যারা এতক্ষণ শেখ হাসিনার নামে বদনাম শুনে খুবই জোরে চিৎকার দিছি, ও ভাই আপনি তো নিজে শেখ হাসিনার ওবায়দুল কাদেরের চরিত্র, আবু জাহিলের চরিত্র নিজের ভিতরে নিয়ে বসে আছেন। আপনি এক দোকানে বাকি খেয়ে 3 মাস ওই দোকানের দিকে যান না, আছে না নাই? কথা বলেন। আপনি একজন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনি কখনো নিজের ছোট বোন মনে করেন না, নিজের মেয়ের মতো মনে করেন না, নিজের বোনের মতো মনে করেন না, আপনি মেয়ের দিকে খারাপভাবে তাকান। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা শুনে নেন, আল হাক্কু মুররন, সত্য সবসময় তিতা হয়, এরপরেও সত্য। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে এমন একটা অবস্থা বিরাজ করছে, ছোট্ট বাচ্চা তার পাড়া প্রতিবেশী থেকে নিরাপদ নয়। 2-1 দিন আগে ফেসবুকে দেখেছেন, গতকালকে আমরা দেখেছি সাদ নামে একটা ছেলে নিজের জন্মদাতা গর্ভধারিণী মাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ছাত্র শিক্ষকের কাছে নিরাপদ নয়, শিক্ষক ছাত্রের কাছে নিরাপদ নয়, হুজুরের কাছে ছাত্র নিরাপদ নয়, ছাত্র হুজুরের কাছে নিরাপদ নয়, ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের চরিত্র যদি আল্লাহ না করুক খারাপ হয়, এলাকার সুন্দরী মেয়ে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা শুনে নেন, আজকে এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে আমরা কোরআন আল কারীম থেকে পিছনে সরে গিয়েছি। আমরা যদি চলে আসতে পারি কোরআনের দিকে, কোরআন তো ঘোষণা দিয়েছে, দিস ইজ দ্য বুক about which there is no doubt, a guidance for those, a guidance for those, a guidance for those, constitution of muttaqin। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার।
কোরআন আল কারীম তো মুসলমানদের জন্য, মুত্তাকিনদের জন্য হুদাল্লিন নাস, গোটা রেল লাইনের পাটির মতো।